এটা হচ্ছে লেখা। কবি মহাশয় বললেন লেখার শুরুটা ছোট ছোট জায়গা থেকে হয়, ছোট ছোট চিন্তা থেকে হয়। আমরা সবকিছু দেখতে পাচ্ছি, এত কিছু দেখলে কিন্তু লেখাটা আসবে না। লেখাটাকে কনসেন্ট্রেট করতে হবে একটা ছোট্ট জায়গাতে, মানে চিন্তাটা, ভাবনাটা। তোমরা কি শুনছো? তোমরা যারা বসে আছো একটু ভালো করে শোনো। তুমি কত কিছু দেখতে পাও চোখ দিয়ে, তাই তো? তাই তো? ঠিক। এইবার এই যে ছোট ছোট যে কবিতার নাচ হলো, গান হলো, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, তুমি তো দেখেছো সবাই পাখি ফল খায়, তাই তো? ফুলে এসে বসে পেয়ারা খাচ্ছে, যে কোনো কাঠবিড়ালি হোক বা অন্য কোনো পাখি হোক। তো এটা নিয়ে কখনো ভাবনা এসছে? ভাবনাটা কিন্তু কবিতাটা কিন্তু ওই ছোট জায়গা থেকে আসে। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি? তোমরা বলো, তোমরা বুঝতে পারছো? আচ্ছা, রবীন্দ্রনাথকে কি করা হতো? রবীন্দ্রনাথ একটা ঘরের মধ্যে, জমিদার বাড়ির একটা ছোট্ট ঘরের মধ্যে, কুঠুরির মধ্যে বসে তাকে বসিয়ে রাখা হতো। মানে ওইখান থেকে জানলা দিয়ে ছোট ছোট জিনিস দেখতেন, কিন্তু সবকিছু দেখতে পেতেন না। আমাদের চোখের সামনে যেমন খোলা চোখের সামনে 180 ডিগ্রিতে চারিদিকে দেখতে পাচ্ছি, উনি ছোট্ট জানলা দিয়ে ছোট্ট একটা ছোট ছোট জিনিসগুলো দেখতেন, সেইগুলোকে নিয়ে ভাবতেন, সেইগুলো নিয়ে লেখা শুরু করতেন। যেমন জল পড়ে পাতা নড়ে, এটা একটা সুন্দর একটা মানে কবিতার ছন্দ তোমাদের শুরু থেকে শুরু করা হয়। তো সবাই তো জানি আমরা জল পড়ে পাতা নড়ে, কিন্তু তার মাথায় যে ভাবনা এসছে কি, ওই যে ছোট ছোট কথাগুলো নিয়ে লিখতে হবে, ভাবতে হবে, মেন হচ্ছে আগে ভাবতে হবে। তো এই যে ভাববে, ছোট ছোট ব্যাপার নিয়ে ভাববে, মাস্টারমশাইদের কাছে বাড়িতে লিখে ওই ছোট্ট একটা কাগজ এনে মাস্টারমশাইদের কাছে দেবে। মাস্টারমশাই তোমাদেরকে আরো বলবেন যে সুন্দর হয়েছে, কি আরো এইভাবে কিভাবে আরো এই ভাবনার পরিস্ফুটন হতে পারে, বুঝতে পারছো? আরো বড় করে ভাবতে পারো, আরো গভীর ভাবতে পারো, সেই চিন্তাটা তোমাদের মধ্যে মাস্টারমশাইরা অবশ্যই করে কিছুটা হেল্প করবেন। ওটা তোমাদের ভেতর থেকে আসবে, আর হেল্প করবেন মাস্টারমশাইরা কিংবা তোমাদের গার্জিয়ানরা। আরেকটা কথা বলি, সবাই লিখতে পারবে না, কারণ সবাইকে বলি যদি আমি কবি হয়ে যাও তাহলে তার কবির দাম থাকতো না, কি তাই তো? সবাই কবি হয় না। এইবার একটা গল্প শোনো। যদি ধরো শচীন তেন্ডুলকরের নাম শুনেছো? কি করেন? ক্রিকেট খেলে। শচীন তেন্ডুলকরকে যদি বলা হতো তুমি একটা গান গাও দেখি, কেমন হতো? পারবে? ভালো গান পারবে না। আচ্ছা, লতা মঙ্গেশকর, কিশোর কুমারের নাম শুনেছো? কি করে বলো? নাম শোনোনি? খুব ভালো গান করেন। তাদেরকে যদি বলা হয় তোমরা ক্রিকেট খেলো, তাহলে হতো? হ্যাঁ, আমাদের সবার মধ্যে একটা জন্মগত একটা প্রতিভা থাকে। সেই প্রতিভাটা কারো পক্ষে হয়তো তোমরা পড়ানো হচ্ছে, তোমার মন বাইরে রয়েছে, ক্রিকেট খেলা হচ্ছে সেটার দিকে। কেউ পড়াশোনা করবে, কেউ খেলা করবে, কেউ লেখা লিখে অনেক বেশি উন্নতি করবে। আমাদের অনেক অনেক দিক আছে, যার যে দিকে ন্যাক আছে গার্জিয়ানদেরকেও বলবো সেই দিকটাকে তুলে ধরতে। যেমন চীন দেশে করা হয় এটা, মানে একটা ছোট, আমাদের দেশে কি হয়, সবাই মিলে পড়ো, সবাই পড়ো। সবাই কি আর পড়াশোনা করে বড় হতে পারবে? মানে সবার ন্যাক পড়াশোনার প্রতি থাকেও না। চীন দেশে কি করা হয়, একটা ওয়ার্ল্ড লেভেল কম্পিটিশন হলে চীনে দেখা যাচ্ছে অর্ধেক মেডেল নিয়ে যাচ্ছে। কেন, কি করে হয় সেটা? ওরা ছোটবেলা থেকে ছোট ছোট স্কুল থেকে প্রতিভাগুলোকে দেখে আর কি, যে যার খেলাধুলোর মানে ইচ্ছা আছে। খেলাধুলো বলতে অনেক রকম খেলাধুলো আছে, কেউ সাঁতার যদি কাটতে পারে সাঁতার কাটা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এরকম আরো অনেক, জিমন্যাস্টিক করা। তোমাদের জিমন্যাস্টিক কে করো বলো তো? আছো কেউ না কেউ তো আছো। জিমন্যাস্টিক, যোগ ব্যায়াম কে করো? কেউ করো? বা বা বা, এই তো বেশ কয়েকটা হাত উঠেছে। তো এটাও তাদের মধ্যে অনেক ন্যাক থাকতে পারে, সেইগুলোকে প্রতিভাগুলোকে নিয়ে গিয়ে স্পেশালি ওই ব্যাপারটাকে ট্রিট করা হয়। তাহলে তার প্রতিভা আছে, সেটাকে যদি আমরা নারিশ করি, মানে একটা কচুরি পানাকে যদি জলে শুকনো ডাঙায় রাখি, সেখানে বেঁচে থাকতে পারবে? তাকে জলে দিতে হবে। আর জলে স্থলের কোনো গাছ, এই যেমন ইয়ে গাছটা কি হচ্ছে, সর্ষে গাছ, সর্ষে গাছকে জলের মধ্যে নিয়ে ডুবিয়ে রাখি, তাহলে সে গাছ থেকে বাঁচতে পারবে? তাহলে যার যে প্রতিভা সেই জায়গাতে ফেলে রেখে তাকে নারিশ করতে হবে, তাকে প্রতিভার স্ফুরণ করতে হবে। শুধু এটা একটা এক্সাম্পল আর কি, যারা এক্সাম্পল অবশ্যই লিখতে পারবে, লিখতে পারবে। যারা অন্যদিকে প্রতিভা আছে, সেই প্রতিভাটা আমরা চাইবো, মাস্টারমশাইদেরকে বলবো সেই ব্যাপারগুলোকে, ছোট ছোট ব্যাপারগুলোকে খেয়াল করুন। গার্জিয়ানদেরকেও বলেছি আপনার বাচ্চা যেদিকে ইন্টারেস্টেড সেই দিকে আপনারা হেল্প করুন তাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, দেখবেন আপনার বাচ্চা একদম টপে চলে যাবে। ধন্যবাদ সবাইকে।